বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা দ্বিতীয় দিনের মতন নির্বাচনে আপিল করার সুযোগ পাচ্ছেন। বুধবার সকাল 10টায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত 10টি বুথে একযোগে এই কার্যক্রম হয়, যা চলে বিকেল 4টে পর্যন্ত। প্রথম দিন মঙ্গলবার মোট 42 জন আবেদন করেছেন। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন বগুড়া 4 আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফ হিরো আলম। বুধবার নির্বাচন ভবনে আপিল আবেদন জমা দিতে এসে তিনি মনে করিয়ে দিয়েছেন আগের 3বারের অভিজ্ঞতার কথা। বলেছেন, প্রতিবার কমিশন থেকে বাতিলের পর হাইকোর্ট থেকেই ফেরত পেয়েছি, এবারও তাই করব। আমি মনে করেছিলাম প্রতিবারে আপনারা সবাই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে আমার প্রতিবারে প্রার্থীটা বাতিল করে থেকে আমি না, এবার বাতিল করে থেকে আমি যে কোনো দল থেকে নির্বাচন করব। সেই জন্য এবার আমরা কংগ্রেস থেকে আমরা ডাব মার্কা প্রতীকে নির্বাচন করতেছি। এবারও ওখানে তারা কিছু মনে করেন ভুল তথ্য ধরে আমার প্রার্থীটা বাতিল করেছে। আর ঢাকায় আজকে এখানে আসা নির্বাচন অফিসে এখানে আমরা প্রার্থীটা ফিরে পাওয়ার জন্য আজকে এখানে আমরা আপিল করতে এসেছি। আজকে আপিলের জন্য আমরা কাগজপত্র জমাও দিয়েছি। আশা রাখতেছি যে ভুল আমি জানি এখান থেকে সংশোধন হয়ে আমার প্রার্থীটা ফিরে দেবে। এখানে প্রার্থীটা যদি ফিরে না পায়, আপনারা তো সবাই জানেন সর্বোচ্চ দৌড় হাইকোর্ট পর্যন্ত থাকে, আমরা হাইকোর্টে যাব। কারণ আমি জানি এখান থেকে পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমার যে ভুলটা ছোটখাটো ভুল, এটা মনে করেন তারা ইচ্ছে করলে এখান থেকে দিতে পারে। প্রসঙ্গত আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম 2018 সালের সংসদ নির্বাচন এবং এবছরের শুরুতে বগুড়া 6 আসনের উপনির্বাচনে অংশ নেন। সর্বশেষ তিনি অংশ নেন ঢাকা 17 আসনের উপনির্বাচনে। এবার বগুড়া 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনয়নের প্রার্থী হিরো আলম। ঢাকা বাংলাদেশ থেকে আল সাদির রিপোর্ট, ওঙ্কার বাংলা।